गुड मॉर्निंग स्टूडेंट्स। आजकेर क्लासटा कम्पिटिटिव इंग्लिशेर तोमरा एकटा स्कोरिंग पार्ट बोलते पारो। दिस इज अप्रोप्रिएट प्रेपोजिशन। तो नर्थ बेंगल থেকে সাউথ বেঙ্গল পর্যন্ত যে সমস্ত আমার সাবস্ক্রাইবার আছো তাদের সকলকে আরো একবার থ্যাঙ্কস, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট তো অবশ্যই করবে, লাইক শেয়ার এগুলো তো আছে। তো চলো ক্লাসটা বিগিনার্সদের কাছেও মোস্ট ইম্পর্টেন্ট। তো টপিকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যাক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো বিগিনার্সদের উদ্দেশ্যে একটা সেন্টেন্স বলে দিচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে। শোনো, ইংরেজি ভাষারীতি অনুসারে কোনো কোনো ওয়ার্ডের পাশে এক বা একাধিক ফিক্সড প্রিপোজিশন বসে তাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। কম্পিটিটিভ এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্কোরিং পার্ট। দেখো আমি ডান দিকে লিখে দিয়েছি গেট ফুল মার্কস ইন এপি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লাসটা শুরু করি। নাম্বার 1, মিসেস ভাট হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার। কন্ট্রোলের পাশে প্রিপোজিশন অন এবং ওভার দুটোই বসে। তো আমি কি করে বুঝবো কোনটা বসবে? যদি আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো ব্যক্তির নাম বলা থাকে তাহলে আনসার আসবে অন, আর যদি ব্যক্তির নাম না বলা থাকে তাহলে আনসার আসবে ওভার। যেমন ধরো তুমি শেক্সপিয়ারের পোয়েমস বা পোয়েট্রি যাই বলো পড়তে খুব ভালোবাসো, তা তুমি লিখতে পারো আই হ্যাভ কন্ট্রোল অন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের উপর আমার কন্ট্রোল মানে শেক্সপিয়ারের যে কম্পোজিশন তার উপর কন্ট্রোল। যদি পার্সন না বলা থাকে আনসার ওভার। নেক্সট, রনেন বাবু ডায়েট ড্যাশ ক্যান্সার। খুব পরিচিত তোমাদের। রোগজনিত কারণে মারা গেলে ডায়েটের পাশে অফ বসে। দেখো আমার অফ আছে, ঠিক আছে। দুর্ঘটনাজনিত মারা গেলে ফ্রম বসে, তাহলে আমার আনসার আসবে কিন্তু অফ। নেক্সট, হোয়াট আর ইউ ওরিং ড্যাশ। কোন ব্যাপারে বা কি ব্যাপারে তুমি এত উদ্বিগ্ন বা চিন্তিত। ওরিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে অ্যাবাউট। নেক্সট, মিস্টার দেব প্রিজাইডেড ড্যাশ দ্য প্রোগ্রাম। মিস্টার দেব অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছিলেন। প্রেসিডেন্ট মানে সভাপতি জানো, প্রিজাইড